বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, কেশবপুর শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আমি শাহিদ আব্দুল সালাম, আমার সঙ্গীয় কামরুজ্জামান টুলু, আশরাফ আলী এবং স্বপুত্রে কমলাশিস দত্ত আমরা এই মুজগুন্নি ইমাননগরের দিকে এই আমাদের করিম ভাইয়ের মালটা এবং চায়না লেবুর বাগানে এই মুহূর্তে কি অপরূপ দৃশ্য। আসলে এটা এটা সত্যি না দেখলে, নিজেদের চোখে না দেখলে বিশ্বাস হবে না যে বাংলাদেশে এইভাবে চায়না লেবু হতে পারে। আপনি অবাক হয়ে যাবেন যে একটা একটা থলিতে অন্তত 20টা 30টা বা ক্ষেত্র বিশেষ 50টাও ফল ধরেছে এবং একটা গাছে তো কয়েক হাজার ধরেছে। আমরা এই দৃশ্য বিভিন্ন সময়ে দেখেছি মোবাইল ফোনে, কিন্তু আজকে আমরা আসলাম আমাদের এই বন্ধুদের নিয়ে একেবারেই এটা সরজমিনে দেখার জন্য। সত্যি আমরা বিমোহিত, আমরা একেবারে পরিতৃপ্ত যে সত্যি বাংলাদেশের মতো জায়গায় এইভাবে এই লেবু চাষ করা যায়, আর বাংলাদেশের আবহাওয়াতে এইভাবে এই লেবু ফলে, এটাও আমাদের জ্ঞাতের বাইরে ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখতেছেন তাদের প্রতি অনুরোধ রইল যে সত্যি এইভাবে এই অনলাইনের মাধ্যমে না দেখে আপনারা আসুন, এসে স্বচক্ষে দেখুন যে সত্যি কি অপরূপ সৌন্দর্য এখানে লুকানো রয়েছে এই করিম ভাইয়ের বাগানে। এই মুহূর্তে আমি একটু ক্যামেরার সামনে যাচ্ছি। স্যার বলেন। সত্যি সত্যি বিমোহিত হইলাম, এই যে কিভাবে হয়েছে এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে পরিমাণ ধরেছে, এবং এখানে আমি তো অলরেডি মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই একটা ডালে দেখতে পাচ্ছি 3 আর 2 5 9 10টা, এবং এখান থেকে আরও কিছু ফল অলরেডি কাটা হয়েছে, হারভেস্ট হয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকটা ডাল থেকেই দেখতে পাচ্ছি এই পরিমাণ আছে, আবার এর থেকেও বেশ কিছু অংশ অলরেডি হারভেস্ট হয়েছে। এই যে এই একটা গাছে একটু লক্ষ্য করুন কি পরিমাণ ফল ধরেছে। এই যে এতটুকু গাছ, প্রিয় বন্ধুরা একটু দেখুন, এই এতটুকু গাছ এই আবার একটা ঠেস দিয়ে এই ফলভারকে ধরে রাখতে হয়েছে। তার মানে আল্লাহর কি অসীম কুদরত, অসীম রহমত তার মধ্যে আমরা আছি। আসলে এটা কল্পনার অতীত। এ প্রসঙ্গে আপনার কি মনে হয় আশরাফ ভাই? আসলে এটা অসাধারণ, অসাধারণ। এখানে মানে সরজমিনে না আসলে, না দেখলে আসলে উপলব্ধি করা যাবে না এই সৌন্দর্য। আমরা চাই যে আপনারা আসুন, দেখুন এবং এই চাষ পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করুন, এবং আপনারাও ছড়িয়ে দিন চারিদিক ছড়িয়ে দিন এইভাবে চাষ। আসলে আমরা আমাদের সম্ভব, আমাদের মাটিতে যেহেতু এটা ফলেছে, সুতরাং আমরা যদি সবাই চেষ্টা করি এভাবে ফলানো করা সম্ভব। জি জি স্যার, ধন্যবাদ স্যার। সত্যি আমাদের দেশও এইভাবে এই ফল চাষ করা সম্ভব, এবং এই যে বিদেশ থেকে আমদানি নির্ভর এই ফল আমাদের দেশের যদি অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব, এবং এর যে দামের আধিক্য রয়েছে এটা কমিয়ে আনাও সম্ভব। ধন্যবাদ।